নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। বাবা মারা এখনকার দিনে এত বাচ্চাদের যে প্রেশার, তার মধ্যে দেখা যাচ্ছে যে বাবা মারা বলছে ও তো দায়িত্ব জ্ঞানই ডেভেলপ করছে না, ও তো নিজের কাজই বুঝতে পারছে না, ওর কোনটা করার সেটা ও নিজে থেকে করছে না, সারাক্ষণ আমাকে পেছনে পড়ে থাকতে হচ্ছে। এই কথাগুলো কি আপনিও ভাবছেন? তাহলে এটা বোঝা দরকার যে রেসপন্সিবিলিটি সেন্স কিন্তু একটা বাচ্চার নিজে থেকে আসে না, তাকে ছোটবেলা থেকে ট্রেন করতে হয় যাতে সে দায়িত্বশীল হয়ে ওঠে। তাহলে কি করবেন? প্রথমে জানতে হবে যে কোন বয়স থেকে আপনি বাচ্চাকে দায়িত্ব দিতে পারেন। একটা বাচ্চাকে কিন্তু বয়স 2 যখন তার, তখন থেকেই ওই 2-3 থেকেই আপনি ছোট ছোট রেসপন্সিবিলিটি বাচ্চাকে দিতে পারেন। কি ধরনের কাজ সে করতে পারে? যেমন ছোট ছোট ইনস্ট্রাকশন ফলো করা, নিজের জিনিসটা একটু গুছিয়ে রাখা। ভাবুন যে জিনিসটা নিয়ে খেলছে, সেই জিনিসটাকে আপনি হেল্প করে দিচ্ছেন, কিন্তু ওর সাথে থাকছে জিনিসগুলোকে তোলার জন্য, খেলনাগুলোকে তোলার জন্য, সেটা একটা বাস্কেটে বা ব্যাগে পড়ার জন্য। যখনই আপনি তাকে দিয়ে কিছু কিছু কাজ করাচ্ছেন এবং তাকে তার খেলনার সঙ্গে তাকে গোটানোর কাজটাও করাচ্ছেন, সে কিন্তু বুঝতে পারছে যে তার একটা অব্লিগেশন রয়েছে নিজের কাজটাকে গুছিয়ে করার। যেমন যেমন এই বাচ্চাই বড় হবে, মানে ধীরে ধীরে 4-5, তখন কিন্তু আপনি তাকে নিজের জলটা খেয়ে গ্লাসটা জায়গায় রাখা, বোতলটা জায়গায় রাখা, বাড়ির লোকেদের হেল্প করা ছোট ছোট কাজে, যেমন ভাবুন গাছে জল দেওয়া হতে পারে বা কোনো জিনিস এগিয়ে দেওয়া হতে পারে, যেগুলো ওর জন্য, ওর বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেই কাজ দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। পড়তে বসার পরে, পড়াশুনো হয়ে গেলে খাতাপত্র বন্ধ করা এবং বন্ধ করে জায়গায় রাখা, এইগুলো ছোটবেলা থেকেই শেখাতে হবে। না হলে টিউশন হলো, বাচ্চা পড়লো, বই খাতা ওরকমই রেখে দিল, বাবা মাই গুছিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে যে কেন তুই গোছাস না। এই অবধি যদি আপনি ছোটবেলা থেকে প্রপারলি ওকে গাইড করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে বাচ্চা নিজের মধ্যেই কিন্তু এই সেন্সটা ডেভেলপ করবে, যেখানে সে নিজের কাজটা নিজে করতে চাইবে। একটা রেসপন্সিবল মানুষ হতে গেলে দুটো জিনিস লাগে। একটা হচ্ছে প্রপার চয়েস, সে যেন ঠিক চয়েসটা নিজের জন্য বেছে নিতে পারে, যেটা কাউকে ক্ষতি করবে না এবং যেটা ওর জন্য ঠিক বা সঠিক। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, মানে নিজে যে কাজটা করছি সেইটার ব্যাপারে অ্যাকাউন্টেবিলিটি বা অ্যাকাউন্টেবল থাকা। সেটা তার মধ্যে কি করে আসবে? যদি ভাবুন আপনারা কোনো কাজ করছেন, সেইটার মধ্যে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে, সেটা আপনি তার সামনে বলুন যে হ্যাঁ, এটা আমার ভুল হয়ে গেছে, এটা আরেকটু এইভাবে করলে ভালো হতো। হেন্স পরের পারে যদি ওকে কিছুতে গাইড করতে যাচ্ছেন, তাহলে কিন্তু ও গাইডেন্সটা অ্যাজ আ ফিডব্যাক নেবে, ক্রিটিসিজম নয়। তাই জন্য এখানে অ্যাজ আ প্যারেন্ট আপনারও একটা রোল থাকছে যে কখনো যদি আপনি বাচ্চাকে কিছু শেখাচ্ছেন, সেখানে তাকে অ্যাটাক করে বা ক্রিটিসাইজ করে বা জাজ করে বলবেন না। সিম্পল ইনফরমেশন দেওয়ার মতো করে সেইভাবেই আপনি তাকে শেয়ার করুন যে সে কি করতে পারে যাতে তার প্রোগ্রেসটা হয়। তাকে প্রবলেম সলভ করতে হেল্প করুন। মানে অনেক সময় অ্যাজ আ প্যারেন্ট আমরা এতটাই বাচ্চাকে হেল্প করে দিই যে সে বাচ্চা আর নিজে থেকে কোনো কাজ করা বা ইন্ডিপেন্ডেন্স ডেভেলপ করা তার মধ্যে হয়ে ওঠে না। আপনি যদি ছোট ছোট কাজ তাকে দিয়ে করান এবং তাকে ডিসিশন মেকিং এর পাওয়ারটা দেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হবে, অনেক বেশি কনফিডেন্ট হবে। সেই ক্ষেত্রে তার কিন্তু সব জিনিসের ব্যাপারে অ্যাকাউন্টেবিলিটিটাও বাড়বে। সেটা কোন জিনিসে আপনি তাকে ডিসিশন নিতে দিতে পারেন, সেটাও কিন্তু এজ অ্যাপ্রোপ্রিয়েট হওয়া দরকার। যেমন ভাবুন কোন ধরনের জামা কাপড় বা কোন ধরনের স্ন্যাক্সটাও পছন্দ করছে, সেটা দেওয়া। কিন্তু এখানে একটা বোঝার জায়গা আছে, সেটা হচ্ছে যে কি আপনি ওকে দেবেন আগে থেকে কিন্তু সেই অপশনগুলো কিন্তু আগে থেকে আপনার কাছে ক্লিয়ার থাকা দরকার। মানে ওকে যখনই কোনো কিছু আপনি দিচ্ছেন বা বলছেন যে এই দুটোর মধ্যে বা 3টে জিনিস আছে, তুমি যেটা ইচ্ছে তুমি খাও, আপনার যেন ক্লিয়ার থাকে যে এই 3টে জিনিসই ওর জন্য হেলদি, তাই যেটাই ও নিক তাতেই আপনার অসুবিধা নেই। এখানে বাচ্চাও ইন্ডিপেন্ডেন্স শিখলো, কিন্তু আপনিও আপনার প্যারেন্টিংটা প্রপারলি করলেন। বাচ্চাকে 2টো বা 3টে জামা দিয়ে আপনি বলতে পারেন যে কোন জামাটা তুমি পরে বেরোতে চাইছো। সেখানেও কিন্তু বাচ্চার মধ্যে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট, একটা সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স ডেভেলপ করছে এবং সেখান থেকে কিন্তু বাচ্চা কনফিডেন্ট হচ্ছে এবং অ্যাকাউন্টেবিলিটি বা রেসপন্সিবিলিটি সেন্স বাড়ছে। বাড়িতে যদি কোনো পেট থাকে, তখন তাদের তত্ত্বাবধান করা বা তাদের জন্য বেসিক কিছু জিনিস করা, খাওয়া দেওয়া বা তাদের একটু হাঁটানো বা তাদের সঙ্গে খেলা, এই জিনিসের মধ্যেও কিন্তু আপনি বাচ্চাকে এঙ্গেজ করতে পারেন। তাতেও কিন্তু বাচ্চাটা রেসপন্সিবল হয়ে ওঠে। এই জিনিসগুলো মাথায় রেখে চললে দেখবেন যে বাচ্চা নিজে থেকেই কত সুন্দরভাবে গড়ে উঠছে, আপনাকে বেশি ঝামেলা করতে হচ্ছে না। শুধু মাথায় রাখতে হবে যে ছোটবেলা থেকে অ্যাজ এ প্যারেন্ট আপনাকে অ্যাওয়্যার থাকতে হবে এবং ছোট ছোট কাজে ওকে নিজের মধ্যে ইনভলভ করে নিতে হবে। এইটুকুনি করলে দেখবেন বাচ্চা নিজেরই
ধীরে ধীরে পার্সোনালিটিটা একটা সুন্দরভাবে গঠন হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।